নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনি দেখছেন আমার সঙ্গে মডেল নার্সারি বালিচক চ্যানেল। আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও দেখাবো, যেটা অনেকের ভীষণ আকাঙ্ক্ষিত এবং খুব আগ্রহ আছে এই ভিডিওর প্রতি। আমি তাদের জন্য এই ভিডিওটা আজকে ডেডিকেটেড করছি। তো দেখুন, এই গাছটা আপনারা সবাই চেনেন। এটাকে বলে ফার্স্ট লাভ। এর কালার হয়, এটা যেমন লাল কালার, হলুদ কালার, হোয়াইট কালার হয় বিভিন্ন। তো আমি আজকে দেখাবো যে এই ফার্স্ট লাভের গাছ থেকে আপনি কিভাবে কাটিং না, গুটি কলম বেঁধে গাছ তৈরি করবেন। তো গুটি কলম বাঁধার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, আগে আপনি সেই জিনিসগুলো হাতের কাছে নিন এবং আমার সঙ্গেই চাইলে গুটি কলম বাঁধুন। দেখুন কীভাবে এর গুটি কলম থেকে গাছ তৈরি হয়। প্রথমে নেবেন এই ধরনের একটা ক্যারি ব্যাগ, একটা সাদা রঙের নেবেন, কালো রঙ নেবেন না। কেন নেবেন না কালো রঙ? একটাই কারণে, রুটটা কেমন হয়েছে, কতটা হয়েছে, সাদা রঙ আপনি ওপর থেকেই দেখতে পাবেন, আর কালো হলে কিন্তু দেখতে পাবেন না। তাই সাদা রঙ থেকে আপনি সাদা রঙের প্লাস্টিক নেবেন, কালো রঙের প্লাস্টিক নেবেন না, যেটা আপনার ক্ষেত্রে দেখতে সুবিধা হবে। কারণ সাদা রঙের ট্রান্সপারেন্সিটা অনেক বেশি, আপনি ভেতর থেকে পরিষ্কার ওপর থেকেই দেখতে পাবেন ভেতরের পজিশান। তো এই ধরনের একটা প্লাস্টিককে নিয়ে একে আগে কাটুন। এরকম ক্যারি ব্যাগ নিন, ক্যারি ব্যাগকেই কেটে ফেলুন এইভাবে। আগে পেছনটা কাটুন, কেটে ফেলে দিন। এরপর আগের দিকের এই হাতলগুলো গাছগুলো কেটে দিন, ঠিক একটা সমান করে কাটবেন। দেখুন আমি কেটে ফেললাম। এরপরে এর মাঝামাঝি কেটে দিন। মোদ্দা কথা, এইভাবে কেটে টুকরো বের করতে হবে, যে টুকরোগুলোর আপনার কাজে লাগবে। ঠিক এইভাবে পিস বের করে নিন। আমি সরিয়ে দিলাম বাকিগুলো। এইভাবে পিস বের করুন। দেখুন আমি আগে থেকে এইগুলো করে রেখেছি যাতে সময়টা ওয়েস্টেজ না হয়। এরপর যেটা প্রয়োজন সেটা কি? সেটা হচ্ছে এই ধরনের সরু দড়ি নিন। এইভাবে সরু দড়ি নিয়ে কাটুন, ঠিক এই এতটা মাপ করে। দেখুন, দেওয়ার পরে এই মাথায় একটা গিঁট বেঁধে দিন, দু ভাঁজ করে এই মাথায় এই একটা গিঁট বাঁধুন। এই দেখুন, এই সুতলি, সরু সুতলি, একদম সরু সুতলি নেবেন। ঠিক এইভাবে কাটুন। কেটে দুপাট কেটে ঠিক মাথার কাছ থেকে একটু দূরে এই গিঁটটা বাঁধুন। এইভাবে দুপাট রেখে গিঁট বেঁধে দিন। দেখুন, গিঁট বাঁধার পর গিঁটের পরের অংশটা যেন এইভাবে এতটা থাকে, এইভাবে বাড়তি যেন থাকে কিছুটা অংশ। এই এরপরের যে কাজটা হবে সেটা কি? সেটা হচ্ছে একটা নতুন ব্লেড নিন। এইভাবে একটা ব্লেড নিন। ব্লেড নেওয়ার পর এইভাবে একটা গাছ নিলেন। গাছের ঠিক এই এতটা ঝাড় আমি রেখে গাছটা তৈরি করব, তাহলে ঠিক এই পজিশানটা, অর্থাৎ গাছের এই পজিশানটার ওপরের যে ছোল, সেটাকে আস্তে করে ব্লেড দিয়ে এইভাবে চেঁচে দিন। সবুজ অংশটাকে বাদ দিয়ে দিন। ওপরের শুকনো টাইপের যে ছোল, সবুজ অংশ, ওটা বাদ দিয়ে দিন। ঠিক গাছের যে মেন ভেতরের যে হাড় অংশ, এটি পরিষ্কার বের করে নিন। এইভাবে খুব ভালো করে দেখুন, এইভাবে। এরপর আমি আবার দেখাচ্ছি, দেখুন আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গাটায় খুব ভালো করে দেখুন। এই একটি ডালের আমি কোন অংশ নিচ্ছি আগে সেটা খুব ভালো করে একটু বুঝুন। আমি ডালের কোন অংশটা নিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গাঁট আছে ডালের গায়ে। দেখুন এই যে গাঁট অংশগুলো খুব ভালো করে দেখুন। এই যে গাঁট অংশ, তো এই গাঁট অংশ যেন 2-3টে গাঁটের ভিতরে থাকবে। এই জায়গা থেকে এটাকে এইভাবে চেঁচে একটু পরিষ্কার করে দিন। ওপরের যা ছালটাকে ছাড়িয়ে দিন। এইভাবে খুব বেশি নয়, কতটা অংশ করবেন, ওই 1/2 ইঞ্চি মতো পুরো এইভাবে ছালটাকে তুলে দিন। ওপরের ছালটা শুধু তুলবেন। এইভাবে 1/2 ইঞ্চি মতো খুব ভালো করে ওপরের ছালটাকে ব্লেড দিয়ে ঘষে তুলে নেন। ব্লেড ব্যবহারের সময় সাবধানে ব্যবহার করবেন, কারণ বুঝতেই পারছেন নতুন ব্লেডের ধার অনেক বেশি থাকে, যে কোনো সময় হাতে লাগলে হাতটা কেটে যাবে। এভাবে পরিষ্কার করে নিন। দেখুন সাদা ডাল, ভেতরের যে অংশ, শক্ত অংশ অর্থাৎ কাষ্ঠল অংশটা আছে, ওপরের যে ত্বক, সেই ত্বকটাকে আমি পরিষ্কার করে দিয়েছি। এরপর কি করবেন? এরপর আপনার কাজ হচ্ছে
যে কোনো একটি রুট হরমোন, যে কোনো একটি রুট হরমোন আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেটা ফার্টিলাইজার দোকানে পেয়ে যাবেন, যে কোনো সারের দোকানে আপনি পেয়ে যাবেন। একটা রুট হরমোন সংগ্রহ করুন। সংগ্রহ করার পর এই দেখুন আমি একটা রুট হরমোন সংগ্রহ করেছি, এই হচ্ছে রুট হরমোন। তো এটা নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা পাত্র নিন ছোট্ট, নেওয়ার পর এই রুট হরমোনের 1-1.5 গ্রাম, দেখুন এইটুকু এই পাত্রে নিন। পাত্রে নেওয়ার পর এই পাত্রে একটু জল দিন, এই হরমোনের উপর একটু জল দিন। এই হরমোন পাউডার সহজে কিন্তু মিশবে না, একটু জল দিন এর সঙ্গে। দেওয়ার পরে এইভাবে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেশানোর চেষ্টা করুন। এ কিন্তু সহজে মিশবে না জলের সঙ্গে, একটু সময় লাগবে। এইভাবে ঘষতে হবে, ঘষলেও আস্তে আস্তে মিশে যাবে জলের সঙ্গে। 2 মিনিট এইভাবে একটু ঘষুন, এইভাবে ঘষুন। এইভাবে ভালো করে ঘষে নিন এবং ঘষার পরে দেখবেন আপনি যে জলটা নিয়েছেন কতটা জল নেবেন। একটু মোটামুটি দুধ যেরকম যতটা গেজ, যেরকম গেজ ঠিক সেরকম গেজ আসবে। তাতে গাছের ডালে একটা প্রলেপ পড়বে। দেখুন এই ধরনের জিনিসটা তৈরি করবেন, এই ধরনের জিনিসটি তৈরি হবে। হওয়ার পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে এই যে জিনিসটা তৈরি করলেন, যে জলে হরমোনটা আপনি গুললেন, সেই গোলা হরমোনটাকে আপনার কাজ হচ্ছে এই যে ডালটা আপনি ছিলেছিলেন সেই জায়গায় ঠিক এইভাবে লাগিয়ে দিন, এইভাবে লাগিয়ে দিন। খুব ভালো করে দেখুন, এইভাবে লাগিয়ে দিলাম আমি। দেখুন এই যে লাগানো হয়েছে। হ্যাঁ, এই কাজটি করার সময় অবশ্যই ছায়ায় বসে করবেন, যেন কাজ করার সময় সরাসরি সূর্যের আলো এই হরমোনের ওপর বা ডালের ওপর এই ওপরে না পড়ে। ছায়ায় বসে করবেন, প্রয়োজনে বিকেলে করবেন, সূর্য ডুবে যাওয়ার পর করুন, ঘরের ভিতরে গাছ নিয়ে এসে করুন। এভাবে লাগিয়ে দিন। এটা লাগানো থাকলো। এরপরের যে কাজ সেটা হচ্ছে গুটি কলম বাঁধার জন্য মাটি তৈরি। মাটির তো প্রয়োজন, এদের মাটি দিয়ে বাঁধতে হবে। তো এই মাটিটি তৈরির সময় খুব সচেতন হয়ে মাটিটা তৈরি করতে হয়, যাতে গাছ রুটটা স্প্রেড করবে, মাটির মধ্যে ময়েশ্চার লেভেলটা ঠিক থাকবে এবং মাটিতে কোনো রকম ফাঙ্গাস আসবে না। এই ধরনের একটা সুন্দর মাটি তৈরি করতে হবে। তো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেব গুটি কলম বাঁধার জন্য আদর্শ মাটি তৈরি। আমি দিয়ে দেবো পরবর্তী ভিডিও, যখন দেখাবো গুটি কলম বাঁধার জন্য কীভাবে মাটিটা আপনি তৈরি করবেন এবং এই মাটিটা তৈরি করবেন 1 মাস আগে। 1 মাস পর সেই মাটিটা ব্যবহার করবেন এই গুটি কলম বাঁধার জন্য। তো এবার দেখুন আমি কি করছি। আমার মাটিটা আগে তৈরি করা আছে, আমি মাটির ভিডিও পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তো আমি এবারে আপনাদের দেখাবো যে আমি এটা কীভাবে বাঁধবো। বাস, মাটি কলম বাঁধার জন্য আদর্শ মাটি তৈরি, যেটা আমি 1 মাস আগে তৈরি করে রেখেছি। এবং এই মাটিটা এত সুন্দর একটি মাটি যা গাছের শিকড়ের জন্য খুব সহজেই শিকড়টি স্প্রেড করতে পারবে এবং খুব ভালোভাবে চারাটা তৈরি হবে। এই মাটিটা 1 মাস আগে থেকে তৈরি করে রাখা খুব জরুরি। মাটিটি তৈরির সময় কী কী মেশাবেন মাটিতে আমি পরবর্তী মাটির ভিডিওতে জানিয়ে দেব। আর যে মাটির ভিডিওর শিরোনাম থাকবে গুটি কলমের জন্য আদর্শ মাটি, দেখতে ভুলবেন না। এবারে বলি, আপনি যে দেখুন দড়িটা বেঁধে রেখেছিলেন, এইভাবে গিঁট বাঁধা আছে আগের দিকে দুপাট করে। আপনার প্রথম কাজ গাছের ডালের এই নিচের যে জায়গা, এই জায়গায় দড়িটিকে এইভাবে ঢোকান, একদম এইভাবে, খুব ভালো করে বুঝুন, এই ফাঁস করুন, এই নিচের লেভেলে এটাকে রাখুন। দেখুন কতটা দূরে আমি রেখেছি, এইখানে রেখেছি, এই হলো। দেখুন দ্বিতীয় যে দড়ি আমি ফাঁস করে রেখেছিলাম, কীভাবে বেঁধেছিলাম, ডবল পাট করে কিছুটা ছেড়ে একটা গিঁট বেঁধেছিলাম এবং এই দেখুন তৈরি হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা দেখুন, এই যে গাছের ডাল, এখানটা আমি করব গুটি কলম।
তার জন্য এর নিচে আমি এটাকে ফাঁস করে আটকে দিলাম। দেখুন জাস্ট ভেতর দিয়ে ঢুকেই ঘুরিয়ে দিলাম, ফাঁসের মতো আটকে গেল। এরপর এই যে মাটিটা নিয়েছি, এই মাটিটাকে এই ডালের সঙ্গে ধরে এইভাবে আস্তে করে সুন্দর চেপে দিন। দেখুন মাটিটা ঝরেও পড়বে না, কিচ্ছু হবে না, বাঁধা হলো। এরপরে যে কাজটা সেটা হচ্ছে, আপনি যে প্লাস্টিকটা কেটেছিলেন সেই প্লাস্টিকটাকে এর গায়ে এইভাবে পুরোটা ঢেকে দিন, এইভাবে পুরোটা ঢেকে দিন। ঢেকে দেওয়ার পর এই যে আপনি দড়িটা নিচে ফাঁস আটকেছিলেন, এই দড়িটা দিয়ে এইভাবে একে প্যাঁচ মারুন। মাটির ওপর দিয়েই প্যাঁচ যাবে। দেখুন খুব ভালো করে দেখুন, আমি প্যাঁচটা দিচ্ছি পুরো মাটিকে নিয়ে, এবং মিডিয়াম প্রেসার, খুব বেশি প্রেসার না, মিডিয়াম প্রেসার। দেখুন দড়িটা আস্তে আস্তে বসতিছে, এই মিডিয়াম প্রেসারে আসুন, এই ওপর দিকে প্রেসার জোরে দিন। এই দেখুন এবারে কেন এই ফাঁসটা করতে বলেছিলাম, এই দেখুন ফাঁসটা করার ফলে আমি দুদিকে দুটো দড়ি পেলাম। তাহলে আমি এই দড়িটাকে এধার দিয়ে ঘোরালাম, আর একটা দড়ি এধার দিয়ে শেষ গিঁটটা বাঁধতে হবে। এইখানে গিঁটটা বাঁধবেন, একটু বড় করে রাখবেন দড়ি, বাঁধতে সুবিধা হবে আপনাদের। এইভাবে গিঁটটা বেঁধে নিন। দেখুন কত সুন্দর বাঁধা হয়েছে। এইভাবে প্রত্যেকটা নার্সারি গুটি কলম বাঁধে, আপনিও এইভাবে বাঁধুন। দ্বিতীয়টা দেখুন, মাটিটা ধরুন এইভাবে, গাছে লাগানোর আগে হাতে একটু এইভাবে মাটিটাকে ফেটে নিন ভালো করে। একই ব্যাপার ওখানেও দিন, এইভাবে কভারিং করে দিন গোটা ডালটাকে, মাটি দিয়ে ঢেকে দিন। খুব বেশি পরিমাণ মাটি দেওয়ার প্রয়োজন নেই। আর গুটি কলমের জন্য ধরতে পারেন 4 চামচের 1 চামচ মাটি, এরকম মেশানো ভেজানো মাটি 1 চামচ হলেই চলবে। চেপে দিলেন। এরপরে এইভাবে একটা প্লাস্টিক নিন, সাদা প্লাস্টিক, এইভাবে উপর থেকে কভার করে দিন পুরোটাকে, এই ঢেকে দিন, হালকাভাবেই ঢাকুন। এরপর দেখুন এই যে দড়িটা আগে থেকে ফাঁস করা ছিল, সেই ফাঁসটাকে এইভাবে পেঁচিয়ে দিন, নিচে একটা প্যাঁচ সজোরে দিন। এইভাবে দেওয়ার পর এবার এই মাটির উপর দিয়ে দেখুন, ওপরটাকে আগে মুড়ে এইভাবে হাতের সঙ্গে ধরে নিন, এইভাবে মুড়ে ধরে রাখুন। এরপর এইভাবে আস্তে আস্তে করে সুতলিটাকে ঘোরান, মাটির ওপর দিক দিয়েই যাবে, একটা মিডিয়াম প্রেসারের ওপরে আস্তে আস্তে ওপর দিকে যাবে। ওপর দিকে যাওয়ার সময় প্রেসারটা বাড়িয়ে দিন, একদম টাইট করে দিন। এইভাবে আবার নিচের দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন, গিঁট বাঁধাই আছে ওখানে, এখানে গিঁটটা এইভাবে বেঁধে দিন, এইভাবে বেঁধে দিন গিঁটটাকে। এটাকে বলে গাছের গুটি কলম বাঁধা। এভাবে চারা তৈরি করে নার্সারি, কাটিং করে চারা তৈরি করা হয় নার্সারিতে। তাই প্রত্যেকটা সিস্টেম আপনাদের সামনে আমি একটা একটা করে দেখিয়ে দেবো। দেখুন আপনাদের চোখ সামনে 2টো গুটি কলম বাঁধলাম। এরপর কি করবেন, এরপর হচ্ছে এই জায়গা গাছ আপনার যেমন টবে আছে, আপনি যেখানে রাখেন সেখানেই রাখুন, যেভাবে জল দেন সেভাবেই জল দিন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কি জল দিতে হবে, এর মধ্যে কি জল ঢোকাতে হবে ইঞ্জেকশানের সিরিঞ্জ দিয়ে? না, কিচ্ছু করতে হবে না। আপনি যখন গাছে জল দিচ্ছেন তখন ওপর থেকেই দিন, এর মধ্যে দিয়ে হালকা জল ভাব এর ভেতরে যাবে, আর না গেলেও কোনো অসুবিধা নেই, ড্রাই থাকলেও কোনো ক্ষতি নেই, আপনার তৈরি হয়ে যাবে। তো এরপরে কতদিন পর তৈরি হবে শেকড়টা? আমি তো গুটি কলম বাঁধলাম, পরের বছর তৈরি হবে? না, কখনোই না। এটা তৈরি হতে সবচেয়ে বেশি সময় লাগবে। কতটা? সবচেয়ে বেশি সময় যদি লাগে, সর্বোচ্চ সময় 1 মান্থ, অর্থাৎ 30 দিন। মিনিমাম টাইম 7 ডেজ, 7 দিন। 7 দিনের মাথায় আমি আপনাদেরকে গুটি কলম কাটতে বলবো না, তার কারণ রুটগুলোকে বড় হতে দিন। এবং আপনি লক্ষ্য করুন, এই চিকচিকির ওপর দিয়ে আপনি পুরো সাদা শেকড় দেখতে পাচ্ছেন, একদম ওপরটা কভার হয়ে গেছে সাদা শেকড়, আপনি দেখতে পাচ্ছেন। যখন দেখবেন আপনি উপরে সাদা শেকড় দেখতে পাচ্ছেন, তখন আপনি এই পজিশনকে কাঁচি দিয়ে কাটবেন। কাটার পর কি করবেন, একে কাটার পরে কি একটা 5 ইঞ্চি পটে সার মাটি টাটি দিয়ে লাগিয়ে দেবেন? কখনোই এই ভুল কাজ করবেন না। যদি এটা করেন তাহলে আপনার গাছ মারা যাবে, বেকার হলো, কোনো লাভ হলো না। আপনি এটা কাটার পরে করবেন, একটা 5 ইঞ্চি এরকম পাত্র নেবেন, এরকম পাত্র নিলেন, পাত্রের মধ্যে শুকনো বালি নেবেন, পুরো পাত্র ভরে নিন শুকনো বালি।
গুটির কলমের এই পজিশন থেকে আপনি কেটে টুকরো করে নিলেন, এই পজিশন থেকে কেটে ছাড়িয়ে নিলেন গাছ, ভেতরে রুট আছে শেকড় আছে। এরপর আপনি ব্লেড দিয়ে হালকা করে ওপরের এই সুতোটাকে কেটে ফেলুন। কেটে ফেলার পর চিকচিকিটাকে হালকা করে ঘুরিয়ে খুলে ফেলে দিন। ফেলে দেওয়ার পর দেখবেন যে রুট সহ মাটির যে রুট বল এটা আছে, এটা সহ আপনি শুকনো বালির মধ্যে হাতে এরকম করে সরিয়ে দিন। সরিয়ে দিয়ে বালির ভিতরে এরকম গর্ত করুন, গর্ত করে সোজা বসান ওটাকে। তারপর এটাকে কাটলেন, একটু ছেড়ে আবার পাশে এরকম গর্ত করুন, এটাকে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে পুরো বালি চাপা দিয়ে দিন, কতটা একদম ভরে দিন। এই যে যতটা দেখতে পাচ্ছেন পুরোটা বালির তলায় থাকবে। কতদিন রাখবেন এইভাবে? এইভাবে আপনি রাখবেন 20 থেকে 25 দিন। রাখার পর কি করবেন? হ্যাঁ, জল কি দেবেন? অবশ্যই জল দেবেন। কীভাবে জল দেবেন? প্রয়োজন মতো জল দেবেন। বালি দেখবেন একদম শুকনো হয়ে গেছে, একটু ভিজিয়ে দিলেন, ব্যাস। হওয়ার পরে এরপর রেখে কাটবেন। 15-20 দিন পর পুরো উল্টে দিন, দেখুন গোটা বালির ভেতরে শেকড় লাথা হয়ে যাবে। এরপর আপনি যে মাটিতে বসাতে চান, যে সার মাটি, যেভাবে আপনারা গাছ লাগান সেভাবেই আপনারা ওই গাছকে 5 ইঞ্চি টবে প্রতিস্থাপন করুন এবং প্রতিস্থাপনের 15 থেকে 20 দিন পর দেখুন গাছ ভরে ফুল আসছে এবং নতুন ব্রাঞ্চ ইস্যু হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, তবে আজকের ভিডিও এখানেই দেখালাম গুটি কলম বাঁধা কীভাবে গাছ তৈরি করবেন। নমস্কার, আজকে তাহলে আসি, পরবর্তী সময় আবার দেখা হবে। চোখ রাখুন, পরবর্তী ভিডিও কী আসছে দেখতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যদি ইনফরমেটিভ মনে হয় আর এই ধরনের ভিডিও আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।